যখন ইয়াজিদের বাবা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ইয়াজিদ ক্ষমতায় আইসা মুসলিম সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম সমাজকে পরিচালনা করার জন্য সে দায়িত্বে চেয়ারে বসতে চাইলেন। কিন্তু ওই সময় ইয়াজিদের চাইতে আরো তিনজন ব্যক্তি ছিলেন সবচাইতে বেশি ক্ষমতাধর, সবচাইতে বেশি ক্ষমতার যোগ্য ব্যক্তি। এর মধ্যে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনের চাইতে শ্রেষ্ঠ ছিলেন হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইয়াজিদ বলে না, ক্ষমতা ইমাম হাসানকেও দেওয়া যাবে না, ক্ষমতা আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও দেওয়া যাবে না, ক্ষমতা আব্দুল্লাহ ইবনে উমরকেও দেওয়া যাবে না, ক্ষমতায় আমি বসবো। এই কথা বলে ইয়াজিদ নিজেই চেয়ারের মধ্যে বসলেন আর একাদারসে এক সাইড থেকে কুফা নগরী সহ পুরা এলাকা কন্ট্রোল করা শুরু করে দিলেন। 10,000 সৈন্য পাঠাইলেন নবী পরিবার হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলে হুজুর শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইন, তো ইমাম হাসানের কথা আসে কোথা থেকে? না না না, শাহাদাত বরণ ইমাম হুসাইন করছেন পরে। ইমাম হুসাইনের আগে আরো 71 জন আহলে বায়াতের সদস্য কারবালার ময়দান এবং কুফা নগরীতে শাহাদাত বরণ করেছেন। শুনেন অন্তরের কান লাগে মুসলমানেরা, কোন বর্ণনায় বলে এই 72 জন সদস্য ছাড়া আরো 8 জন সদস্য কারবালার ময়দানের আগে মক্কা এবং মদিনায় কুফা নগরীর মধ্যে তারা ইরাকে ইন্তেকাল করেছেন, শাহাদাতের পায়লা পান করেছেন। কিন্তু কিভাবে করেছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইয়াজিদ যখন 10,000 সৈন্য পাঠাইলো মদিনা এবং মক্কায়, মক্কা এবং মদিনাবাসী তোমরা চলো, ইয়াজিদকে তোমরা খলিফা মানো, মাইনা তার হাতে বায়াত গ্রহণ কইরা তোমরা সমাজ পরিচালনা, দেশ পরিচালনা করো। কিন্তু তারা বলে না না না, আমরা যোগ্য মানি একজনকে, নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদি তাকে তোমরা না মানতে চাও আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মানো, যদি তাকেও না মানতে চাও আব্দুল্লাহ ইবনে উমরকে মানো। ইয়াজিদ এক তরফা হয়ে বলে না না না, আমি একা পরিচালনা করব, তারা মানলেও আমি করব, না মানলেও করব। কেউ যদি আমি ইয়াজিদের দলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তার গর্দান আলাদা করে দাও, তাকে উটের পেছনে তার গলাটা বাইন্দা তারে আরবের মরুভূমিতে চেঁচাও। কিন্তু না, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মানে তারা মক্কা এবং মদিনা এলাকার মধ্যে খেলাফতের রাজনীতি, নবীর নাতিকে নেতা বানায়া তারা রাজনীতি করতে লাগলেন। আর ইয়াজিদ কুফা নগরীর মধ্যে মানুষের উপর জুলুম করতে লাগলেন। ইয়াজিদের দুইটা নেশা ছিল, একটা ছিল নেশা করা, মদ্যপান করা, 2 নাম্বার কাজ ছিল নারী লুবি, ছিল নারী লুবি। সুন্দর সুন্দর মহিলাদেরকে ধইরাই না, ঘর থেকে আইনা সে ধর্ষণ করে দিত, তাদের সঙ্গে অবৈধ মেলামেশা করে তাদের গর্ভের মধ্যে বাচ্চা দিয়ে দিত। মুসলমানের দলেরা শুনেননি, ওই ইয়াজিদ নবীর নাতিদের সাথে দুশমনি করেছে। কিন্তু তিরমিজি, মুসলিম শরীফ এবং শিফা শরীফের হাদিস একসাথে করলে, অনেকগুলো হাদিস একসাথে করলে আমার নবীজির 7টা হাদিসে মুবারক আমি কারগুজারি হিসেবে আপনাদেরকে শোনাই। 1 নাম্বার হাদিস, আমার নবীজি বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তাহলে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে মুহাব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে মুহাব্বত করলে কি হবে? নবী আমার বলেন, তোমরা যদি এদেরকে মুহাব্বত করো তাহলে আমি নবী তোমাদেরকে মুহাব্বত করব। নবী যাকে মুহাব্বত করবে আপনারা বলেন তার ঠিকানা জান্নাতে যাবে। এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? 2 নম্বর হাদিসে মুবারাকা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন আমার নবীজির দরবারে বসা, আমার নবীজির দরবারে যখন আমি বসে রইলাম, নবী আমার কান্না করতে করতে আমি আনাস ইবনে মালিককে বলতে লাগলেন, হে আনাস ইবনে মালিক, শুনো, আমি নবী তোমার কাছে একটা খবর দিয়া দেই। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির দরবারে 2 দরজা দিয়া 2 জন ব্যক্তি আগমন করলেন। এক দরজা দিয়া আগমন করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
আরেক দরজা দিয়ে আগমন করলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগমন করার পরে আমার নবী তাদেরকে আদর করতে লাগলেন, চুমা খাইতে লাগলেন। এমন টাইমে আমার নবী কান্না শুরু করে দিলেন। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না শুরু করে দিলেন? নবী আমার ডাক দিয়া বলে, আনাস, আমি নবী কেন কান্না করি জানো? এই মুহূর্তে আমি নবীর কাছে একজন ফেরেশতা আগমন করেছে, যার নাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আইসা আমি নবীর কাছে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বুঝি আপনার কুলে যে দুইজন নাতি আছে এদেরকে আপনি ভালোবাসেন, হাদিস শরীফে এদেরকে সন্তান তুল্য দাবি করেছে। ও মায়ার নবী, আপনি বুঝি এদেরকে মুহাব্বত করেন? আমি নবী মিকাইল ফেরেশতাকে বললাম, হে মুহাব্বত করি। নবী গো, ও মায়ার নবী, আপনি কি জানেন গো নবী, আপনার এই দুইজন নাতিকে আপনি নবীর উম্মত দাবিদার বেঈমানেরা তাদেরকে আঘাত করবে, তাদেরকে হত্যা করবে। আমার নবী কান্না শুরু করে দিলেন। ও মিকাইল ফেরেশতা, তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতি ইমাম হাসানকে তারা বিষ পান করাবে, আপনার ছোট নাতি ইমাম হুসাইনকে তারা ওই কারবালার জমিনের তফা প্রান্তরে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিবে। নবী আমার কান্দে। জিবরাইল মিকাইল ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি আপনাকে ওই তফা প্রান্তরের মাটি দেখাইতে পারি। আমার নবী আগ্রহ প্রকাশ করলেন। মিকাইল ফেরেশতা আমার নবীর সামনে মাটির মধ্যে হাত রাখলেন, ডাইরেক্ট ওনার হাতের মধ্যে মাটিটা চলে আসছে। মাটিটা আমার নবীজির কাছে হাদিয়া সৌরভ প্রদান করলেন। নবী আমার হাদিয়াটা পাইয়া কান্না করে আর ডাক দিয়া কয়, আনাস, তুমি আমার দরবার থেকে একটু আড়াল হও, হযরতে উম্মে সালমাকে খবর পাঠাও। উম্মে সালমা যখন আমার নবীর দরবারে আগমন করলেন, নবী আমার ওই মাটিটা উম্মে সালমার হাতে দিয়া বললেন, ও গো উম্মে সালমা গো, এই মাটিটা তোমার কাছে তুমি সংরক্ষণ করো। যেদিন দেখবা এই মাটিটা লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার এই সন্তান, আমার এই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়াতে বেঁচে ছিলেন, হযরত উম্মে সালমা প্রতিদিন নবীজিকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, মাটি তো লাল হয় নাই। নবী আমার বলে, শোনো, ওই দিন কিন্তু এই দিন না, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আসরের নামাজের পূর্ববর্তী সময়ে আমার নাতিকে শাহাদাত করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হাদিসে মুবারাকা, 3 নাম্বার হাদিসে মুবারাকা গেল। 4 নাম্বার হাদিস, আমি 7টা হাদিস বলবো, বইলে এরপর ওই যে শাহাদাতের ঘটনায় যাব, যেটাতে ধরছিলাম ইয়াজিদ এবং হযরত ইমাম হাসান, সেখান থেকে টানবো। 7টা হাদিসে মুবারাকা বলি, একটু শোনেন। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আর ওয়াজ কারবালার বহু শুনছেন, আর কতটুকু কিভাবে শুনছেন এটা আপনারা ভালো জানেন। আর আমি আমার জবান দ্বারা কি বলতেছি আমি বুঝি। তবে আপনারা যদি বুঝে থাকেন, আপনারা এটার উপরে মোহাব্বত রাখা আজ থেকে ভবিষ্যতে যেই মায়ের ফুতেরা ইয়াজিদের প্রশংসা করব আর কইব ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ ছিল একজন ভালো মানুষ, ইয়াজিদ ছিল একজন মুসলিম নেতা, নবীর পরিবার, নবীর নাতি ইমাম হুসাইনকে শাহাদাতের পিছনে যদিও তার হাত ছিল, সরাসরি হাত ছিল না। খোদার কসম, এগুলো ইয়াজিদের সন্তান। এগুলো বাংলার মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য বাংলাতে হুজুর নামের জালেম সাইজে সমাজে আসছে। কথা বলেন ঠিক কিনা? এমন হুজুরদেরকে মাইনেন না। আমি আজকে দেখলাম বড় হুজুর লম্বা পাঞ্জাবি লাগাইন না, শায়েখ আহমদুল্লাহ নামে, আপনারা চিনেন যারে। আমি ডাইরেক্ট নাম ধরে সমালোচনা মানুষের কমই করি, করতে চাই না, কিন্তু আমি ভিডিওটা দেখা আমি নিজে ডাইরেক্ট শেয়ার দিয়ে কইছি এটা ইয়াজিদের ভূত। কি লাগে কইছি? কারণ এই বেটারে দেখছি এবারে ডাইরেক্ট কইতেছে ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদ, সে একজন মুসলিম নেতা ছিল, তার কারবালার ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে যদিও একটু হাত ছিল, বিচার করে নাই, কিন্তু সরাসরি তার কাফের কোন যেত না, তার আব্বা কোন যাইব। ইয়াজিদের কাফের কোন যেত না, তার বাপ কোন যাইব। নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, হেরে বলে কাফের কইতো না। আচ্ছা, নবী কইছে যে আমার ইমাম হাসান আর হুসাইনরে কষ্ট দিল, সে আমি নবীরে কষ্ট দিল। তো নবীর নাতি ইমাম হুসাইনের গলায় যে ছুরি চালাইলো, হে তো নবীরে কষ্ট দিল। নবীরে যে কষ্ট দেয় এটা কাটটা কাফের বেঈমান, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কোন ইমাম যদি বলে তার পেছনে নামাজ পড়া জায়েজ নাই, তার হাত তুলে বলেন ঠিক না বেঠে। আর আমরা রে ফুলাফান্ডি এমন শায়েখদের পাগল হয়ে জায়গা দেখলে এরা লাগে কি হুজুর হুজুর করে।
এই শায়েকরা লাগে এমন পাগল হয় যে না এটা বড় হুজুর, এটা কারো সমালোচনা করে না, এটা জিকির করে না, এটা লাফায় না। আরে জিকির করে না, লাফায় না, তোর ঈমান চুরি করে। কি আছে আপনারা অসুবিধা হইতাছে? কালকে কব কি বক্তা দাওয়াত দিয়াছ মূর্খ না কামেল পাস করা শেষ? কি বক্তা দাওয়াত দিয়াছ অনার্স মাস্টার্স করা শেষ? আরে মূর্খ, বয়স কম, নবীর শানে বেয়াদবি করা আমাদের কাজ না। যারা বেয়াদবি করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে বেয়াদব না বানানোর জন্য আমার যুব সমাজকে, তাই না ইসলামের পথে আনার জন্য আজকের বাটা মাথা হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠন কারবালার মাহফিলের আয়োজন করেছে, যেন মুসলমান যুবকরা পথভ্রষ্ট না হয়। আমরা পথভ্রষ্ট হব না। সারাজীবন হুসাইনি মুসলমান পরিচয় দিতে রাজি আছি কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা দে। আজ পর্যন্ত কারোর ফুতের নাম এজিদ রাখছে না, আজ পর্যন্ত কারোর ফুতের নাম সীমার রাখছে না, আজ পর্যন্ত কারোর ফুতের নাম ইবনে জিয়াদ রাখছে না। কারণ জানে এরা নবীর নাতির লোকে দুশ্মনী করছে, এরার নামে কাউরে ডাকা যাবে না, কথা কোন না। কিন্তু হুসাইন নামের শেষে আছে না নাই? আমার নামের শেষও আছে না নাই? মুসলমানের বেশিরভাগ সন্তানদের নামের শেষে হুসাইন আছে না? কি লেগে আছে? কারণ হুসাইনকে ভালোবাসলে জান্নাতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরারে মাইরা বুঝি এই যে লোক মার খাইছে, এই লোকের বলে আমরা এদিদের কাফের কইলে বলে কিচ্ছু হইতো। আল্লাহ আমরারে এদের থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। চিন্তা করে হুজুর আপনি তো কোন জায়গাটা দাঁত দিচ্ছেন, কালকে যে সমালোচনাটা করবে হেরা সমালোচনা করলে আমরা অসুবিধা হইব। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াইছে, নবীর পিছনে নামাজ পড়ে যায়া এটা পিছনে নবীর পিছনে কথা কইছে না? কেউ আমার পিছন দিয়ে কইলো যে আমি সুরের ভূত, কেউ আমারে কইলো আমি সুর, মানে আমি কি সুর? আমি সুরের ভূত। কইছে তোমরা তো বাড়াবাড়ি করো দিলে গা, তোমরা সুন্নি, তোমরা এটা না করবা। আরে মিয়া আমরা সুন্নি, আমরা এটা করবো, আমরা এটা করি, তুমি তো বাধা দাও, তুমি তো বাধা দাও। সুন্নিরা মাজারে টেহা দেয়, সুন্নিরা মাজারে সিন্নি করে, সুন্নিরা মাজারে বিরিয়ানি করে, সুন্নিরা মাজারে হাদিয়া দেয়, সুন্নিরা মাজারে সব দেয়। সুন্নিরা রেগুলার তোমরা বেদাত কো, আবার বেদাত কইয়া দেয় দেখি ডিসি রে লাগাই দিছে সুন্নিরা মাজারে টিয়ার হিসাব লই গেলেন, কথা কয় না ঠিক কিনা? লাগাইছে ভালো কথা, ডিসি সাহেব যে মাজারের টাকার হিসাব চাইছে, কই এই যে 5 আগস্টের পরে বাংলাদেশ এতগুলো মাজার ভাঙলো, একটা ডিসি মাজার ভাঙার বিচার চাই না। তো যারা মাজার ভাঙার বিচার চাইবে না, এরা মাজারের টাকার হিসাবও চাইতে পারবে না। আমি যখন ডিসির বিপক্ষে কইছি আমার ওয়াজের কমেন্টসে, আমার ফেজের কমেন্টসের ভিতরে ইচ্ছা মতো আমারও দুইছে, আমি কইলাম আমারও দুইয়া লাভ নাই। এই ডিসি সরোয়ার উনি যে মাজারের টাকার হিসাব চাইছে ভালো কথা, খাদেমরা টেহা খাইয়া ফেট বড় করে এটা সাওয়াই যায়, কিন্তু চাইছে যে এই ডিসি সাহেব কি 5 আগস্টের পরে মাজার ভাঙার বিচার চাইছিল কিনা? চাইছিল তো, চাই নাই তো মাজারের টাকার হিসাব চাইলো কেন? আবার যারা মাজারের টেহা দেন বেদাত কইছে, 3 দিনের টেহার হিসাব করার সময় হেরারে দিয়ে মাজারের টেহা গনাইছে, হেরাই মাজারের টেহা গনবার লেগে গেছে। আবার কত সুন্দর কইতেছে শাহজালাল ইয়ামিনের মাজারের টাকা দিয়া দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। আরে জেনে রাখতে হবে দেওবন্দিরা মাজার বিরোধী, যারা মাজার বিরোধী মাজারের টাকা দিয়ে এদের মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে। আপনি গরিব দিয়ালান, বাংলাদেশের রাস্তা বানাইলাম, বাংলাদেশের গরিব দুঃখীরে দিয়া পুনর্বাসন করে দেন, কিন্তু এই টেহা যারা মাজার বিরোধী এদের কাছে দিয়েন না। আর হেরাও মাজার বিরোধী হওয়ার কয়েকটা কারণ আছে। আমরা মাজার সব ঠিক আছে, মাজারের ভিতরে বেরিয়ে ঢুকাইবার লাগে আমরা কে কইছে দিলেন না? অন ঠিক আয় না, মাটির বাড়ি দিলে গুনাগার সাথে আর উপরের দিকে সেপ মারলে নিজের গাত পড়ে। মাজারের ভিতরে বেরিয়ে ঢুকাইয়া সব দিয়ে মাজারের সমালোচিত বানাইছেন আপনারা, কথা বলেন না কেন? পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান বাজনা করাইয়া মাজার গুলার সমালোচিত বানাইছেন আপনারা। আপনারা কেউ শিখাইছে? কেউ বলছে? যারা এমন মাজারের উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান বাজনা করে, খোদার কসম এদেরকে বয়কট করা সুন্নি সমাজের দায়ী। কেন? কারণ সুন্নিদেরকে পৃথিবীর বুকে সমালোচিত বানাইছে এরা। পরিচয় দিলে বুঝছো বন্ডরা মাজারে গান বাজনা করে দিয়ে হেরা কথা কয় না, কয় কি কয় না? ও ইটা কইলা আবার আমারে নিয়ে আপনারা দোষী কইলাম, আবার কইলাম যে এটা সুন্নি না মনে, এটার মনে দেখতে হলদি হলদি লাগে। ও আমি করা সুন্নি,
আমি সুন্নি পরিচয় দেওয়ার জন্য আর কারোর কাছে বলা লাগবে না, আমি যে সুন্নি এটা সবাই জানে, কথা কয় না? আমি হক কথা যেটা হক কমু, লালডারে লাল কমু, কালাডারে কালা কমু, আপনি মানলো আমি কমু, না মানলো আমি কমু, বলার দরকার আছে। কারণ মাজারের ভিতরে উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়ে যারা গান বাজনা করে, উরুসকে কুলুষিত করে, আল্লাহর ওলির বদনাম যারা করে, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, সূরা ফাতিহা পড়ব, জিকির আজকার করব, কিন্তু মাজারে বেড়ি দিয়ে গান করব, এটা মানলে এটা বুঝলে বাটা মাতার মাহফিল সফল। কি কন? কি বিরে ভাই মাতে না চিন্তা করতেছে, হুজুর আপনি কোন লাইনে ওয়াজটা করতেছেন আমি বলতাছি না, হ্যাঁ আরও কইতেছেন আমরাও কইতেছেন, কোনটা কোন দিকে? আমার ঘরের ফুট খারাপ, আমি বাইরের ফুতের শাসন করতাম, আমার ফুতে খায় বাবা, বাবা খুর থাকলে তো জিততে দেবো এলাকার বাবা খুর, ফ্যানটা খুর, ফ্যানটা খুর, টিলা হাল হয়ে জায়গা হ্যাঁ চিনই জানা, হ্যাঁ বাপের চাচাটা হ্যাঁ, চাচারে বাপ দে হ্যাঁ, আদিল কথা কস না, হ্যাঁ এতদিন লাগাইছে না গেঞ্জিটা, কালকে তো 2টা গোল দিছে, এর লাগে 3টা নিয়ে দিছে, এর লাগে লাগাইছে মাতস নাই যে কদ্দুর আমারে, আমি আজকে আমার সবাই আমার ড্রাইভারে কইতাছি হুজুর এতদিন একটা ব্রাজিলের গাও গেঞ্জি টেঞ্জি দেখছি না, আজকে গতকালকে যখন 3টা গোল দিছে এটি মোটামুটি গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে পারিস। আমি কইলাম যে আরে তুই মনে আর্জেন্টিনা রে, চিন্তা করলাম যে চিন্তা করে লাভ নেই বাবা, তোমরা এই খেলা টেলা বাদ দাও, কারণ আমি মোটামুটি বহুত গুলা দেখছি, এক বেড়া 40,000 টাকা ওর নামে কিস্তি তুলে ব্যাঙ্গারি কালার বানাইছে আর্জেন্টিনা, আরে বুড়া বেড়া দাড়ি অত লম্বা, হ্যাঁ এর দাড়ি কালার বানাইছে আর্জেন্টিনা, আরেক বেটারে দেখলাম যে 500 হাতের পতাকা বানাইছে আর্জেন্টিনার, পরে হিসাব খবর লয়ে আমি কইছি যে 500 হাতের পতাকা বানাইছে আর্জেন্টিনার, খবর লয়ে হ্যাঁ আগের ঈদে আর মারে কাপড় কিনে দিছে না, আরেক বেটা 40,000 টাকা লোন লয়ে আর হুন্ডার কালার বানাইছে আর্জেন্টিনা, তোরা ব্রাজিলের 7 আপ কই হারা সেতা হেরো আবার লড়ছ, ইতালিয়া ভাড়াভাড়ি করে আমরা মুসলমান শেষ। ফজরের নামাজ পড়তে কোনোদিন ওঠে না, 7টার দিকে খেলা সামনে লেগে ঘুমান এলান দিয়ারা না। আরে কথা বলেন, আমাদের কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে মোটামুটি একটা খেলার পরিবেশ, কিন্তু দুইজনকে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিতে যে মসজিদে নামাজ চলতেছে, এই নামাজের টাইমে ফলাফাইনের চিৎকার আল্লাহ শোনা যায়, যুবকেরা মসজিদে আসতে চায় না কিন্তু খেলা চাইতে ঠিকই আসতেছে। কিন্তু আমার কথা হলো যুবক ভাইয়েরা, আপনার যে এগুলা করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন না, ইহুদি নাসারারে আপনি অনুসরণ করে আপনার ইমান কোন দিকে যাচ্ছে এটা আপনি একটু জাস্টিফাই করেন, আপনারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তা আমি যেই কথা বলতেছিলাম, সমাজের মধ্যে বাবা খুরা আসেনি, এর ব্যাপারে সাক্ষী দিল আজকে আমাদের কুমিল্লা কাঁটাবিলে এই মাদক বিরোধী আন্দোলন করার কারণে ক্লাস 6 এর একটা ফোলারে গুলি করে মারছে, আপনারা ক্লাস 6 এর একটা বাচ্চারে গতকালকে রাত্রবেলা এলাকায় পাল্টা দেওয়া হয়েছে 12:30টার পরে, পুলিশ এসে নিয়ন্ত্রণ করছে। আমার কথা হইলো যে মাদকের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই মাদক সমাজ থেকে দূরীভূত হোক, আমরা চাই কি চাই না? আমরা আজকের মাহফিল থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা আবেদন করব, এই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভাটামাথা গ্রাম থেকে আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি, প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, সমাজে কারা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, ফ্যান্টা ট্যাবলেটের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, এগুলার খবর আপনারা সিভিলে নিলে পাইবেন। আপনারা খবরগুলা নিয়ে সমাজটাকে ঠিক করার জন্য আপনারা একটু সমাজে একটা দুর্নীতি দমন কমিশন যেভাবে খুলছেন, মাদক দমন কমিশন কইলা আপনাদেরকে অসুবিধা হইব? 1 ঘন্টা 5 মিনিট হইছে আমি মাইক ধরছি, অসুবিধা নাই, আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করছে। একটু মুহাম্মদে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদাররা একটু মনোযোগ লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি ধারাবাহিকভাবে বয়ানটা করতেছি, একটু শুনেন। আমি আপনাদের কাছে 7টা হাদিস বলবো, এর মধ্যে 3টা হাদিস আমি শেষ করেছি, 4 নাম্বার হাদিস এবার আপনাদেরকে বলছি, একটু শুনেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর একবারে পশ্চিম থেকে, মসজিদে নববীর ডান দিক থেকে 310 নাম্বার গেট বরাবর একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা গিয়েছে মসজিদে কোবার দিকে, যে কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমার নবী
রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর লাগায়া নবী আমার শীতের সকালবেলা মসজিদে নববী থেকে সোমবারে মসজিদে কুবার দিকে রওনা করলেন। নবীজি প্রত্যেক সোমবারে কুবা মসজিদের মধ্যে যাইতেন। যখন আমার নবী কুবা মসজিদে যায়, কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝখানে হাতের ডান দিকে একটা মাটির ঘর আছে, যেইটাকে বর্তমান সৌদি সরকার তার দ্বারা বেষ্টন করে রাখছেন, তার কাটা দ্বারা। কেন জানো? ওই ঘরটা দুনিয়ার কোন সাধারণ মহিলার ঘর না। ওই ঘরটা হলো আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমার ঘর মুবারক। পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী যেখানে বিচার করতেন সে আদালতে আলী। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তো জানেন নবীর নাতিদেরকে ভালোবাসেন, কারণ নবীর নাতিদের রক্ত মুবারকের বিনিময়, নবীর নাতিদের রক্ত মুবারকের বিনিময় নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন, আমি এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকের সামনে গেলাম। আমি চাদর মুবারক গায়ে পেঁচায়া ঘরের সামনে যে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিতে দেরি রে ঘরের দরজা মাওলা আলী খুলতে দেরি করেন নাই, সুবহানাল্লাহ বলেন। যখন ঘরের দরজা খুলে দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। হযরতে ইমাম হাসান আর হুসাইনকে দেখলাম তাদের ঘরের পাশে মিলাবুন খেলাধুলা করতেছে। আমি দয়াল নবী ঘরে প্রবেশ করলাম। আমি প্রবেশ কইরা তাদেরকে দেখলাম আর আমার মনে একটু চিন্তার ফিকির হয়ে গেল। আমি নবী চিন্তার ফিকির করে আমার গায়ে যে কালো চাদরটা ছিল, এই কি চাদর ছিল? আরো জোরে কয় না, রেসবিডি তো জোরে কইতারে, তোমরা কালার দলিল পাইছো, জোরে কও না। কি কা চাদর? কথা কও না, কি চাদর? কালা চাদর। নবী আমার বলে কালো রঙের পশমি চাদরটারে আমি এইভাবে মেলে ধরলাম। আমি নবী মাঝখানে রইলাম। আমি মাওলা আলীরে ডাক দিলাম, হযরত ইমাম হাসানকে ডাক দিলাম, মা ফাতেমারে ডাক দিলাম, হযরত ইমাম হুসাইনকে ডাক দিলাম। আমি নবী মাঝখানে রইলাম। এবার আমি তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললাম। হাফেজ সাহেব থাকলে দোয়াটা একটু বলবেন, কোরআনে আছে। আমার নবীজি হাত মুবারক উঠাইলেন, হযরত ইমাম হাসান উঠাইলেন, হযরত ইমাম হুসাইন উঠাইলেন, হযরতে মাওলা আলী উঠাইলেন, মা ফাতেমা হাত মুবারক উঠাইলেন। নবী আমার দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। এই দোয়ার মানে হলো আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলে, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মুর্তুজাই রে মনু পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায়
রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় বন্ধুরে আমার ও বাটা মাতা গ্রামের মুসলমানেরা ইমানদারেরা নবী প্রেমিকেরা অলি প্রেমিকেরা আহলে বেতের প্রেমিকেরা পাঞ্জাতনের প্রেমিকেরা একটু মনোযোগ দিয়া শোনো আমার নবী মাঝখানে মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান আর ইমাম হুসাইনের পাঁচজন এদেরকেই বলা হয় পবিত্র পাঁচটা দেহ পাক পাঞ্জাতন আহলে বায়াত আমার নবী যখন এই দোয়া করার পর আয়াত নাযিল হয় নবীর একজন স্ত্রী এই চাদর মুবারকটা উঠাইয়া প্রবেশ করতে চাইলেন আমার নবী কই স্ত্রী গো কেন তুমি এই চাদরের নিচে প্রবেশ করো ইয়া রাসূলুল্লাহ এই বরকতওয়ালা চাদরের নিচে আমি ঢুকতে চাই নবী আমার কই স্ত্রী না এই বরকতওয়ালা চাদরে তারা সম্মানিত তুমি তোমার জায়গায় সম্মানিত আমার নবী আবার চলে গেলেন আল্লাহ কোরআনের আরেকটা আয়াত নাযিল করে দিলেন উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আপনি আপনার উম্মত সাহাবায়ে কেরাম সবাইকে জানায়া দেন আপনি তাদের কাছে কোনো কিছুর কোনো বিনিময় আমার আল্লাহ আমি আল্লাহ চাই না তবে একটা জিনিস চাই কি চান বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যারা আপনার নিকটাত্মীয় তাদের ভালোবাসা চাই নবী এই কথা বলে দিলেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কারা আপনার নিকটাত্মীয় নবী আমার বলে যাদেরকে আমি বেশি মুহাব্বত করি নবীজিকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বেশি মুহাব্বত ইমাম হাসানকে করেন আবার কখনো হযরত ইমাম হুসাইনকে করেন আবার আপনি মুহাব্বত কইরা হযরত মাওলা আলীর কাছে আপনার কন্যা মুহাব্বতের যেইটা মা ফাতেমার বিবাহ দিলেন নবী তাদেরকে তো আপনি বেশি ভালোবাসেন আমার নবী কয় তোমরা যাদেরকে আমি নবী বেশি ভালোবাসি মুহাব্বত করি দেখো তোমরা তাদেরকে মুহাব্বত করো নবী গো কেন বলে এদেরকে মুহাব্বত করলে নাজাত পাইবা কারণ আমি নবীর আহলে বায়াত যারা এরা হলো নাজাতের তরি নূহ নবীর কিস্তির মতো নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে তারা বেঁচে গেছে এই জামানায় এসা আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে গো তারা যেন নাজাত পায়া গেল জোরে বলেন সুবহানাল্লাহ 4 নম্বর হাদিস এবার 5 নাম্বার আমার নবীজি যেদিন মসজিদ নববী থেকে মা ফাতেমার ঘর মুবারকে গেলেন নবী আমার নিজেই বলতেছেন শোনো জগৎবাসী খাতুনে জান্নাতের হুজরা মুবারক থেকে আমি নবী বের হইলাম হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নবীর এক ডান হাত মুবারক বাম হাত মুবারকে দুই দিকে নিয়া আমি নবী মদিনার দিকে হাঁটতে লাগলাম কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতেছেন আপনারা কারবালা কি শুরু হইছে কারবালা শুরু হইলে রাত্র লাগবে মিনিমাম 3টা কয়টা কারগুজারি হিসাবে ধারাবাহিক ভাবে কথাটা বলে দিয়ে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুই হাত মুবারকের মধ্যে ধইরা কুবা মসজিদের পাশে বীরে গাছ এবং কুবা মসজিদের মাঝখানে হেজাজ অঞ্চল নবীর নানির বাড়ির কাছে নবীজি মা ফাতেমার ঘর মুবারক থেকে হাসান হুসাইনকে নিয়ে হাঁটা শুরু করলেন নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতে পাইলেন আর বুঝতে পারলেন অনুভব করলেন ইমাম হাসান উফ শব্দ করে নবীও উফ শব্দ করে ইমাম হুসাইন উফ শব্দ করে আমার নবীও উফ শব্দ করে নবীজি এই কষ্ট দেখা সাথে সাথে ইমাম হাসান আর হুসাইনকে দুই কাঁধ মুবারক উঠাইলেন আর বললেন ও ইমাম হাসান আর হুসাইন তোমাদেরকে কেন আমার কাঁধ মুবারক উঠাইছি জানো কেন ইয়া রাসূলুল্লাহ উঠানোর কারণ হলো আরবের মরুভূমির পাথরগুলা আমি নবীর কদম মুবারকের নিচে রাখলে নরম হয়ে যায় তুলার মতো কিন্তু তোমাদের জন্য হয় না তোমাদের কষ্ট অনুভব হয় আমি রাহমাতুল লিল আলামিন তোমরা রহমতের কায়া আমি নবীর কোন ছায়া জোরে কয় না ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা পরিবারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নেরবাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে আর হেরা কয় তোমরা সুন্নি আর ওহাবি লইয়া তো মারামারি করো
নবীর হাদিস কয় উম্মত 73 দল হইব। বেশি উপরে ক্লাস না, মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে হাদিস। ওরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল তর্কা বিশ্ব গেছে পড়ে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কো হুশি ইয়ারে মুমিন তাই কো হুশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। ঠিক কিনা? ওরে সব কথা শুনলে তাদের মাথা বাড়ি পড়ে, শয়তান যেমন বেদার ছিল আদম সেজদা করিবারে তাই কো হুশি ইয়ারে মুমিন তাই কো হুশিয়ারে। মুসলমান তোমার সাবধান করতে শামিম রেজা প্রত্যেকদিন বাটা মাথায় আসবে না। আজকেই বলে দিয়া যায়, যার ভিতরে নবীর প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, ভালোবাসা নাই, এদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি তোমাকে বারবার বলে দিয়ে যাই, লক্ষ কোটি টাকা দিয়া দামি বাড়ি দামি বিল্ডিং কিনা যায়, কিন্তু ঈমান কিনা যায় না। ঈমান আমার নবীর কোনো ছায়া নাই। নবীর কায়া হইল হযরত ইমাম হাসান হুসাইন। আহলে বায়াতের মুহাব্বত লাগাইতেছে। নবী দুই কাঁধে ইমাম হাসান আর হুসাইনকে তুললেন, সামনের দিকে হাঁটতে লাগলেন। এমন টাইমে হেজাজ অঞ্চলের বনু কোরাইজার একজন পথিক ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, কারণ তারা দামি একটা সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি নবীদের গার মুবারক ফিরায়া ডাক দিয়া কই, ও হেজাজেল কোরাইশের মানুষ, হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠছে, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হুসাইন, সাওয়ার যেমন দামি সাওয়ারি দুইজন তেমন দামি। নবী বুঝাইলেন, শুধু আমি নবী দামি না, আমার সাথে আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন ঠিক তেমন দামি। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। নবী আমার চলে গেলেন মসজিদে নববীতে। বর্তমান বাবু সালামের পাশে বাবে আবু বকর যেই দরজা আছে, আমার নবী সে জায়গায় বসলেন। বসা অবস্থায় ইমাম হাসানকে নবীর ডান ওর মুবারকে বসাইলেন, ইমাম হুসাইনকে বাম ওর মুবারকে বসাইলেন। খাতুনে জান্নাত ওই দিক দিয়া ইমাম হাসান হুসাইনকে না দেখা উনি খোঁজ করতে লাগলেন, কারণ খাতুনে জান্নাত জানে ইমাম হাসান হুসাইন নবীর নাতি, জান্নাতের যুবকদের সরদার। এদেরকে না দেখলে খাতুনে জান্নাতের ভালো লাগতেছে না, আরাম লাগতেছে না। ইমাম হযরত হাসান আর হুসাইন নবীজির উরু মুবারক রান মুবারকের উপরে বসা, খাতুনে জান্নাত খুঁজতে খুঁজতে মসজিদে নববীর বাবু সালামের পাশে বাবে আবু বকরের সামনে আসলেন। আয়েশা দেখতেছে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা খাইতেছে। খাতুনে জান্নাত কান্না করে দিলেন, আরে ডাক দিয়া কয়, আব্বাজান, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা গো, আপনি আজকে এমন ভাবে কেন তাদেরকে আদর করতেছেন? অন্যদিন আপনি কপালে চুমা দেন, গালে চুমা দেন, বুকে চুমা দেন, ইমাম হাসানের কেন ঠোঁট মোবারকে চুমা দিলেন? ইমাম হাসানের কাছে কয় হাজার সৈন্য ভাড়াইছিল? ওয়াজ আইছিনি প্রথম 1 ঘন্টা আগে 10,000 সৈন্য। আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা, নবীজি কিচ্ছু জানে না, ইনলিটারেট। এটি কয়নি? বলে না মনে হয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার কথা না, আল্লাহর কোরআন সূরা জিনের শেষ 2 আয়াত, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি। আমার আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, কিন্তু আমার আল্লাহ কয় ইল্লা মানিন তাদবির রাসূল, তবে আমার রাসূল ছাড়া। সভাপতি কি আজকের মাহফিলে? ইমাম সভাপতি কো হুজুর নিচে আছে। আচ্ছা আচ্ছা, ধরেন আমার পাশে উনি বসা আছে, সহসভাপতি আমার পাশে, সহসভাপতি আমার হাতে 20 টাকা দামের ফ্রেশ পানির বোতল। আমি বললাম, এ পানির বোতল কেউ খাইতে পারবে না, তবে সহসভাপতি ছাড়া।
এই পানি কেউ খাইতে পারবে না কে সারা। তার মানে সভাপতি সহসভাপতি খাইতে পারবো? কথা কয় না। আমার আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, আমার আল্লাহ তাআলা গায়েবের খবর কাউরে দেয় না। আল্লাহ কয় ইল্লা মানির তাদমির রাসূল, তবে আমার রাসূল ছাড়া গায়েবের খবর কেউরে দেয় না, তবে রাসূল ছাড়া। তার মানে পানি কেউ খাইতে পারবে না সহসভাপতি ছাড়া, গায়েবের খবর কেউরে দেয় না নবী ছাড়া। তার মানে নবীরে দেয় আর কেউরে দেয় না। আর বিয়াক্কল কয় নবী গায়েবের খবর দিতে জানে না। ডাক দিয়া কয় মুসলিম বিন আকিল, আপনি এ রাজবন্দি থাইকেন না, আমি আপনারে ছেড়ে দিলাম, আপনি আপনার মতো করে চলে যান। ইমাম হুসাইনের পথে বাধা হইয়া কারবালায় আসতে তিনাকে নিষেধ করেন, উপায় যেন তিনি না আসতে পারে। মুসলিম বিন আকিল বের হইছে, ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেছে। ইবনে জিয়াদ কই মুসলিম বিন আকিল রে যার ঘরে জায়গা দিবা তার গর্দান খাবো, তার গর্দান রাখবো না। মুসলিম বিন আকিল সব দরজায় যায়, কোন দরজায় মুসলিম বিন আকিল রে জায়গা দেয় না। দরজায় যাইতে যাইতে মুসলিম বিন আকিল পিপাসার্ত ইয়াজিদের বাড়িতে কাজ করত। একটা মহিলা যার নাম ছিল হযরতে হানি, ওই মহিলাও ছিল আহলে বায়াতের প্রেমিক, যদিও ইয়াজিদের বাড়িতে কাজ করত। মহিলার ঘরের দরজার সামনে যাইয়া মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় পানি আসুনি কেউ আহলে বায়াতকে সহযোগিতা করবা। হানি নামক ওই মহিলাটা বলে, যখন বলছে আহলে বায়াতের সহযোগিতা দরকার, আমি হানিয়ার ঘরে থাকতে পারলাম না, আমি ঘরের দরজা খুইলা মুসলিম বিন আকিলকে পানি দিলাম। পানি দেওয়ার পর তার দুই সন্তানের দিকে তাকাইলাম, আমি হানির একটু মায়া লাগছে, আমি মুসলিম বিন আকিল এবং আহলে বায়াতের ছোট দুই সদস্যকে আমার ঘরে জায়গা দিলাম। পুরা কুফা নগরীতে এলান হয়ে গেছে মুসলিম বিন আকিলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। গোপনে গোপনে মানুষকে বায়াত করায়, আহলে বায়াতের ভক্ত বানায়, ফানজাতনের ভক্ত বানায়। মুসলিম বিন আকিলকে কোথাও পাওয়া যায় না। এবার ইয়াজিদ একটা গুপ্তচর লাগাইছে, পাঞ্জাবি দাড়ি টুপি পাগড়ি লাগায়া হাতে তসবিহ নিয়া হানির বাড়ির পাশে এক মসজিদে সুবহানাল্লাহর ধ্বনি দেয় একটানা 7 দিন। মানুষ এসে জিগে আপনি কে গো, 7 দিন একটানা মসজিদে আছেন। এ ডাক দিয়ে আমি খবর পাইছি কুফাতে আহলে বায়াতের সদস্য মুসলিম বিন আকিল আগমন করছে, আমি বায়াত নিতে আসছি, ওনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি। এই কথা শুনে তারা বলে ঠিক আছে, মুসলিম বিন আকিলের খবর আমরা জানি, অনুমতি নিয়ে আসি, আপনার সেই জায়গায় নিয়ে যাব। আসলে সে মুসলিম বিন আকিল আহলে বায়াতের পাগল না, সে ছিল ইয়াজিদের একজন গুপ্তচর। ও মুসলমান ইমামদার, এবার খবর আর অনুমতি নিয়ে তারা নিয়ে যাওয়া হইল হযরতে হানির ঘরে। মুসলিম বিন আকিল রে সে 500 দিরহাম হাদিয়া দিয়া চলে গেলেন, ইয়াজিদের খবর দিলেন। ইয়াজিদের খবর দেওয়ার পরে ইয়াজিদ 10টা ঘোড়া দিয়া 20 জন লোক পাঠাইয়া মুসলিম বিন আকিল রে নেওয়ার জন্য হানির ঘরের মধ্যে খবর পাঠাইলেন। হানির ঘরের মধ্যে খবর পাঠানোর পরে এবার হানির ঘরের মধ্যে যায় যখন তারা ঢুকলো, ইমাম মুসলিম বিন আকিল বুঝতে পারলেন ওই ব্যক্তি আহলে বায়াতের প্রেমিক ছিল না, সে ছিল আহলে বায়াতের দুশমন, ইয়াজিদের গুপ্তচর। মুসলিম বিন আকিল কয় তোমরা কারা গো? বলে ইয়াজিদ বলছে তোমার সাথে শুরা করবে, তুমি চলো ইয়াজিদের কাছে চলো। মুসলিম বিন আকিল কয় না, বলে আমরা ওয়াদা দিলাম, চলো তুমি চলো। মুসলিম বিন আকিলের ডাক দিয়া নিয়া ঘোড়ার পিঠে চড়াইয়া হাতের মধ্য থেকে তরবারি গুলা নিছে। মুসলিম বিন আকিল কয় আমার বুঝতে দেরি হয় নাই, তারা যখন আমার তরবারি ছিনিয়া নিছে তারা আমার সাথে বেঈমানি করবে। আমি আবার তাদের সাথে সামনে যাওয়ার আগে তারা আমার সাথে যুদ্ধ করা শুরু করে দিল। আমি মুসলিম বিন আকিলরে আঘাত করা শুরু করলো। শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকাল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাবের 7ম খণ্ডে আমি তাকে দেখলাম কারবালার ইতিহাস পড়তে যায়া, বিষাদ সিন্ধু পড়তে যায়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা কইরা ওই কুফা নগরীর বড় রাজপ্রাসাদের ছাদের উপরে উঠায়া ডাক দিয়া কয় ও কুফাবাসীরা, আমি আব্দুল ইবনে জিয়াদ বলতেছি, আমি ইয়াজিদ বলতেছি, কেউ যদি আহলে বায়াতের ভক্ত হও, কেউ যদি আহলে বায়াতের প্রেমিক হও, মুসলিম বিন আকিলের গর্দান যেমনে কাটা হইছে তোমাদের গর্দান তেমনে কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে, মুসলিম বিন আকিলের গর্দান যখন কাটছে, ছোট ছোট 2টা বাচ্চারে নিয়ে তারা জেলখানায় ঢুকাইছে। জেলখানার প্রহরীটা কি ইয়াজিদের ভক্ত না আহলে বায়াতের? আমার প্রিয় মুসলমানেরা, মুসলিম বিন আকিলের ছোট ছোট 2টা বাচ্চারে নিয়ে আটকাইছে জেলখানায়। জেলখানার যিনি প্রহরী তিনি আহলে বায়াতের প্রেমিক। রাত্রবেলা ছোট 2টা বাচ্চারা বাহির কইরা নুরানি চেহারা ডাক দিয়া কয়
এ আহলে বায়াতের সদস্যরা, এ নাও আমার একটা আংটি তোমাদেরকে দিলাম। আজকে রাত্রে কুফা থেকে মদিনায় একটা টিম যাবে, যারা এই টিমটার সাথে তোমরা সাথী হয়ে আর ইমাম হুসাইনরে বলবা যেন কুফায় না আসে আর বেঈমানি করবে। ছোট ছোট দুইটা বাচ্চা রওনা করে চলে গেছেন, কিন্তু সারা রাত্র ঘুরে বাটামাথা এলাকা থেকে বের হতে পারে না, মানে মরুভূমি থেকে বের হতে পারে না। সকাল হয়ে গেছে, না জানিয়ে দিদের দলেরা ধইরা নিয়ে যায় একটা ছোট কূপের কাছে দেয়। ছোট দুইটা ফুল জান্নাতি সুন্দর করে বসে রইলেন। এমন টাইমে হারেসা নামক এক মহিলার একজন বান্দি ছিল, দাসী ছিল, যে পানির জন্য কূপের কিনারায় আসছে। পানি তোলার সময় দেখে সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা দেখা যায়। উনি বলেন আমার বুঝতে দেরি হয় না, এগুলাই আহলে বায়াত মুসলিম বিন আকিলের ছোট দুইটা সন্তান। এদেরকে নিয়ে গেলাম আমার মালিকের কাছে। হারেসা ডাক দিয়া কই পাইলা কই? বলে আমি পানি উঠাইতে যায় তাদেরকে দেখলাম। হারেসা কই যা দাসী তোরে আমি মুক্তি করে দিলাম, শুধু আহলে বায়াতের দুইটা সদস্যকে আমার ঘরে আইনা দেওয়ার জন্য। হারেসা মহিলা ছিল আহলে বায়াতের ভক্ত, কিন্তু বেডি জামাই ছিল এজিদের অনুরক্ত। ওই মহিলা ছোট দুইটা বাচ্চারে তার আলাদা ঘরের মধ্যে খাওয়ায় আদর যত্ন করে রেখে দিলেন। আর ওই দিক দিয়ে এজিদের কাছে খবর গেছে মুসলিমিনের আকিলের দুই ছেলে জেলখানা থেকে পলাইছে। এলান করে দিছে, কেউ যদি মুসলিমিন আকিলের দুই ছোট ছেলেকে আমার কাছে আইনা দিতে পারো তাকে 100 উট উপহার দেওয়া হবে। যে মহিলার ঘরে মুসলিম বিন আকিলের দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম অবস্থান করে, ওই মহিলার ঘরের মধ্যে অবস্থানরত অবস্থায় মহিলার স্বামী সারা দিন পর্যন্ত খুঁজা রাত্রবেলা ঘরে আসছে, স্ত্রী খাবার দাও, খাবার গ্রহণ করব। স্ত্রী জিজ্ঞেস করে কোথায় ছিলা? বলতেছে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে পেয়ে দিলে 100 উঠা দিয়া পাইতাম, ওনাদেরকে খুঁজতে গেছি। মহিলা বলে আমার কোলে লাগছে, আমি ঘরের মধ্যে আমার স্বামীরে খাওয়াইয়া ঘুম নেওয়ায় রাখছি। গভীর রাত হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, ছোট ছোট বাচ্চা কান্দে। আমার স্বামী ঘুম থেকে উঠা পাশের ঘরের মধ্যে প্রবেশ কইরা যা দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা, যা ডাক দিয়া বলতেছে কে গো এগুলা? নুরানি চেহারা ছোট দুইটা বাচ্চা কয় আমাদেরকে মাইরো না, ইয়াজিদ আমাদের আব্বাজানকে হত্যা করেছে, আমার আব্বাজানকে শহীদ করেছে। মহিলা হারেসার স্বামী ডাক দিয়া কয় এটাই বুঝি মুসলিম বিন আকিলের দুই সন্তান? আমি যে মণিমুক্তা বাহিরের সাগরে খুঁজি, ওই মণিমুক্তা আমার ঘরের মধ্যে। মুসলিম বিন আকিলের দুই সন্তানকে হাতে নিয়া সামনের দিকে যার হযরতে হারেসা ওই ব্যক্তির পায়ের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়া কয় স্বামী প্রয়োজনে আমার জান নিয়া যান, আপনি দুইটা সন্তানকে নিয়েন না। বারবার বাধা দেয়, কিন্তু ওই ব্যক্তি 100টা উটের লোভে পইরা স্ত্রীর গর্দান বরাবর কোপ লাগাইয়া দিছে। স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার একটা ছেলে ছিল আহলে বায়াতের প্রেমিক, ডাক দিয়া কয় আব্বা জান আপনি দুইজনকে দিয়া কি করবেন? আমরা আপনার কাছে আবদার করি আহলে বায়াতের দুশমন হইেন না, ইয়াজিদ একজন বেঈমান মানুষ, ও ইয়াজিদ আপনার সাথে বেঈমানি করবে। আব্বা জান আপনি এমন কর্মকাণ্ড করেন না। হযরতে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে নিয়ে যাওয়ার সময় ওই পাপা স্যার ওনার সন্তানের গলা পর্যন্ত কেটে দিছে। চিন্তা করলো যদি মুসলিম বিন আকিলের দুই সন্তানকে নিয়ে যাওয়ার সময় মানুষ আমার কাছ থেকে মুহাম্মদ এবং ইব্রাহিমকে ছিনিয়ে আনে, আমি রাখতে পারবো না। এই কথা বইলা সে তার কাছে রেখে দিছে। বন্ধুরে রেখে দেওয়ার পর তাদের গর্দান আলাদা করে ফেলছে, একটা কাপড়ে পেঁচায়া ইয়াজিদের কাছে নিয়ে গেছে। ইয়াজিদ মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আসছি 100 উট বুঝাইয়া দেন। বলে মুসলিম বিন আকিলের সন্তান কই? তাদের মাথা আনছ? আমি তো মাথা আনতে বলি নাই, তাদেরকে জীবিত আনতে বলছি। যাও তুমি কোনো পুরস্কার পাইবা না। ওই ব্যক্তি ডাক দিয়া কই আমার সন্তানকে হত্যা করলাম, স্ত্রীকে হত্যা করলাম, ইয়াজিদ তো আমার সাথে বেঈমানি করলো, তার মানে ইয়াজিদ আমার সঙ্গে বেঈমানি যেহেতু করেছে নবীর বংশের সাথে বেঈমানি করবে, এটা কোনো মিথ্যা না, এটাই সত্য কথা। আল্লাহ গো তুমি আমারে মাফ করো। এই কথা বলতে দেরি ইয়াজিদ ওই ব্যক্তির গর্দান আলাদা করে দিছে। মুসলমান ইমামদার ছোট ছোট দুইটা বাচ্চা ইন্তেকাল করলেন, মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিম বিন আকিল, ইমাম হাসান, 4 জনের শাহাদাতের ওয়াজ করলাম। এবার আসেন ইমাম কাসেম, যিনি হলো হযরত ইমাম হুসাইনের ভাতিজা, ইমাম হাসানের বড় ছেলে। মারহাবা।
ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে কয় চাচা ও গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যায়েন না যুদ্ধে, আপনি যদি যুদ্ধে দেয়া শহীদ হয়ে যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি বাইচা থাকলে আমার ইমাম হুসাইন কেমনে শহীদ হয়ে গেল, তুমি কেন জীবন দিলা না ইমাম হুসাইনের আগে, আমি জবাব দিতে পারবো না। আমারে একটা বার অনুমতি দেন গো চাচা, আমি যুদ্ধ করব। ডাক দিয়া কয় ও ভাতিজা হযরত ইমাম কাসেম যাইবা তো যাইবা, তবে তোমার আব্বা আমার কাছে একটা ওসিয়ত কবজ লেখা দিয়া গেছে, আগে ওসিয়তটা পূরণ করি তারপরে তুমি যুদ্ধে যাইবা। ডাক দিয়া কয় চাচা তাড়াতাড়ি আপনি আমার ওসিয়তটা পূরণ করেন। সুন্দর করে কবজটা খুলে দেখে ইমাম হাসান লিখে দিয়ে গেছে, ভাই হযরত ইমাম হুসাইন আমার সন্তান ইমাম কাসেম যখন যুদ্ধে যাবে, যাওয়ার আগে আপনার মেয়ে হযরত সকিনার সাথে আমার ছেলেটার বিবাহ করে দিন, এটা আমার ওসিয়ত। হযরত সকিনার বয়স একবারে কম, তবুও বিবাহ করে দেয় ওসিয়তের কারণে। বিবাহ করানোর পর ইমাম কাসেম ডাক দিয়া কই সকিনা গো, ও আমার প্রাণের স্ত্রী, বাসর ঘর হয় নাই, তোমার সঙ্গে আমার কোনো মেলামেশা হয় নাই, হক আদায় করতে পারি নাই, মোহরানাও না, স্ত্রী গো আমারে বিদায় দাও, আমি তোমার মোহরানার হকটা তুমি ক্ষমা করবে কিনা তুমি জানো। উনি ডাক দিয়া কয় স্বামী আমার কোনো ক্ষমার দরকার নাই, আমি আপনার বিদায় দিলাম, তবে আপনি বলেন আমার আপনার বিবাহের মোহরানা হলো আপনি যদি কারবালায় যা শহীদ হইয়া যান, আপনি আমি সকিনারে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন। এখনকার বেডিয়েত নামাজি বেড়াই তো পছন্দ করে না, বেড়া নামাজ পড়লে ইবাদত করলে চিন্তা করি তা মোল্লা বেড়ার কাছে বিয়া হইতো, চিন্তা করে হুজুর মানুষের কাছে বিয়া বইলে, দাড়িওয়ালার কাছে বিয়া বইলে আর কি গুছ থাকতো না, ফুচকা খাইবার লেগে পুরো ঘরে এগুলাতে যাই থাকতো না, কথা কই না। আচ্ছা আপনারা কোন তো ফারকে ঘুরে যে মেয়েটা এটা কি বালা, ফুচকা খাইবার লেগে দোহানে দোহানে যে মেয়েটা বাজারে বাজারে ঘুরে মেয়েটা কি বালা, তার মানে দাড়ি রাখার কারণে হুজুর হওয়ার কারণে তুই একটা খারাপ মেয়ে থেকে বাইচা গেছ, কি কোন আপনারা দাড়ি রাখে না, শেভ করে, দাড়িরে কাটিং করে। কালকে নিয়ে আজকে একটা ভিডিও দেখলাম, এক সিরিয়ালে 12-13-14 বছরের পোলাপান গুলা মেসি নেইমারের কি কি কাটিং দিয়া চুলেরে, কারোর ইন্ডিয়ার দূর, কারোর ইন্ডিয়ার দূর, কারোর ইন্ডিয়ার দূর, কারোর ইন্ডিয়া দাগ, কারোর ইন্ডিয়া দাগ, চুলের স্টাইল করছে। তো তুমি যাদেরকে অনুসরণ করলা, তুমি কি জানো না কামা তা দিন দান, যেমন কর্ম তেমন ফল, বিদেশি সিস্টেম। কবরে গেলে মাইরা রে করে কিনা বলেন না, করে কিনা, এরা কি জবাব দিবে আল্লাহর কাছে, এরা ভালো জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আস্তে বলছে আরো জোরে বলেন আমিন। এ আমার মুসলমান ইমানদারেরা শুনো, হযরত ইমাম কাসেম বলে স্ত্রী তোমার আদেশ মানলাম, তোমার হুকুম মানলাম, তোমার কথা গ্রহণ করলাম, তোমার কথা কবুল করলাম। ইমাম কাসেম গেলেন যুদ্ধ করার জন্য। ইমাম কাসেমের হাতে 90 জন ইয়াজিদ জাহান্নামী হয়েছে, কিন্তু ইমাম কাসেমরে পেছন থেকে আঘাত করে, পিঠের মধ্যে তরবারি দ্বারা আঘাত করে ইমাম কাসেমকে তারা হত্যা করেছে। বন্ধুরে ইমাম কাসেমরে হত্যা করে তারা সেই জায়গার মধ্যে রেখে দিছে। রাখার পরে ইমাম কাসেমরে তারা ইমাম কাসেমের গোড়ার পিঠে এভাবে পাথাইল্লা কইরা দিয়া ইমাম কাসেমের লাশের বুক বরাবর তার একটা তিল লাগাইয়া ইমাম কাসেমের লাশটাকে তারা পাঠাইছে মুসলিম হযরতে ইমাম হুসাইনের তাবুর মধ্যে। আল্লাহ কাসেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ধন। আল্লাহকে মারলো রে, আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। ঘরে বাইরে লাগিল আগুন কাসেমের লাগিয়া, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ
ওরে আল্লাহকে মান মায়ার যতনের রতন কে কাহারি নীল মায়ার বুকের জাদু। বন্ধুরে ইমাম কাসিম বিদায় হয়ে গেল। এবার হযরত ইমাম কাসিমের বিদায়ের পরে হযরতে সাহারা বানু ডাক দিয়া কই স্বামী ইমাম হুসাইন, আপনি তো কারবালায় যাবেন যুদ্ধ করার জন্য, যাওয়ার আগে আপনি আমার সন্তান হযরতে আলী আসগরকে একটু নিয়ে যান না, তাদেরকে বলেন না তারা একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন কই তারা পুরাত নদী বন্ধ করে রাখছে, তারা আলী আসগরকে পানি দিবে না। হযরত সাহারা বানু কই দুশমনী আপনার সাথে, আপনি ছোট বাচ্চাটারে নিয়ে যান, তাদের মনেও মায়া আছে। আসলে মায়া নাই, এদিদের মনে মায়া নাই। হাইরে মুসলিম হযরত ইমাম হুসাইন ছোট সন্তান আলী আসগরকে কুলের মধ্যে লইয়া যখন গেছে রে কারবালার পুরাত নদীর পাড়ে, ডাক দিয়া কই ইবনে জিয়াদ একটু পানি দিয়া আমার সন্তানের জিহ্বা ঠান্ডা করো। তারা কয় পানি দিব না। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বের করে হযরত আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর এত চোষা চষছে, একটা ফোঁটা পানি জিহ্বা থেকে ললাট বের হয় না। মুসলিম মিনাকিল কয় তারা চিন্তা করলো আমাদের সাথে মাইরা যুদ্ধ করবে না, পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে তারা ইন্তেকাল করাবে, শাহাদাত করে দিবে। হাইরে যেই নানার কারণে তারা পানি পাইছে, ওই নানার নাতিদেরকে তারা এত কষ্ট দিতেছে, দরিদ্রদেরকে তারা কষ্ট দিতেছে। বললাম ওগো ইমাম হুসাইন, আপনি একটা বার আমাদের কাছে বায়াত গ্রহণ করেন, তাইলে তো আপনারা পানি পেয়ে যান। ইমাম হুসাইন কয়ে কোনোদিন ইয়াজিদের কাছে মাথা নত করব না। ইয়াজিদ একজন বদমাইশ নারী লোভী নেশাখোর মানুষ, তার কাছে মস্তক অবনত করলে নানার সাথে বেঈমানি হবে। এবার ইমাম হুসাইনকে তারা ডাক দিয়ে কই সামনে আসেন পানি দিব। এই কথা বইলা যখন সামনে নিয়ে যায়, ছোট্ট বাচ্চা 6 মাসের দুধের শিশু আলী আসগর, তার বুকের মধ্যে তারা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কান্না করতে করতে তাবুতে গেছে, ডাক দিয়া কই ও সাহারা বানু, এই নাও তোমার সন্তানকে, দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, তোমার সন্তানকে জান্নাতের শরাব পান করায় দিয়ে আনছি। সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কই আল্লাহ, তারা আমার সন্তানের সাথে বেঈমানি করেছে, তীর মারছে। আল্লাহ গো, হযরত আলী আসগরের রক্তের দোহাই দিলাম, তীরওয়ালা বুকের দোহাই দিলাম, তুমি আমার আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার উসিলায় নবী বংশদের উপর রহমত দান করো। আল্লাহ তো রহমত এমনি দান করে জান্নাতের বাদশা বানিয়ে দিছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় তারা পানি দিবে না, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলো, আমি যুদ্ধ করি, তোমরা আমাকে বাধা দিও না। এমন টাইমে আসতেন হযরতে আব্বাস কলমদার। বংশের মধ্যে 10টা ফুংডা শয়তান থাকলে একটা ভালা থাকে। আব্বাস কলমদার হলো আহলে বায়াতের সদস্যদের ভক্ত, যে ফ্যামিলি আহলে বায়াতকে ভালোবাসতো, কিন্তু আব্বাস কলমদার ইয়াজিদেরও ভালোবাসতো। কারণটা কি? আব্বাস কলমদার ছিল নম্র ভদ্র, কারোর সাথে দ্বন্দ্বে ছিল না। আব্বাস কলমদার গোড়াটা নিয়া একটা বড় হাতে নিয়া মশক মশক বুঝেন তো না, পানির মশক, যেটা উটের চামড়া সেলাই করে বানানো হতো, মশক কাদের মধ্যে নিয়ে আব্বাস কলমদার চলে গেলেন ওই কুফা নগরীর পুরাত নদীর তীরে। যায় ডাক দিয়া কই ওই ইবনে জিয়াদের দলের একটু পানি দরকার পান করার জন্য। বলে সবার জন্য বন্ধ, আপনার জন্য খোলা। পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, বলেন কাছে যেতে দিল না সেথায়। ওরে পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। বলেন পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, বলেন কাছে যেতে। ওরে পশু পাখি খাইলো, কেহ বাধা
না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। হায়রে নিষ্ঠুরে দিদা, মায়া নাই কি তোর মনে, কি করিল নবীর কলি যায়, হায়রে কি দোষ ছিল নবীর কলি যার। পানি তোরা না দিলি, আবার পানির বদলাই তীর মারিলি, কি দোষ ছিল কি দোষ করিল, কি দোষ ছিল কি দোষ করিল, বলো ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলো কাছে যেতে। আরে পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়। ইমাম হযরতে আব্বাস কলমদার ডাক দিয়া কয়, আমি পানি পান করতে গেলাম, পানিটা যখন আমার মুখের কাছে নিলাম, আমার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, নবীর পরিবাররা কোনো পানি পান করে নাই, এদেরকে পানি না পান করে আমি যদি পান করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমার কোনো জবাবদিহিতা দেওয়ার উত্তর নাই। আমি পানিটা মশকে বললাম। ইয়াজিদ ডাক দিয়া কয়, আব্বাস কলমদার, তুমি পুরা নদীর পানি পান করো, বাধা নাই, নবী পরিবারের জন্য পানি নিতে পারবা না। আব্বাস কলমদার ডাক দিয়া কয়, নবী পরিবার পানি না খাইলে আমি পানি পান করতাম না। আব্বাস কলমদার হাতের মধ্যে মশকটা নিয়ে সামনে যায়, আব্বাস কলমদারের ডান হাতটা খুব দিয়ে আলাদা করে ফেলছে। আব্বাস কলমদারকে আমি বাম হাত দিয়ে আমার তরবারি আমার পানির মশকটা ধরলাম, আমি সামনে যাইতে লাগলাম, এরা আমার বাম হাতের মধ্যে আঘাত করছে, কোপ দিছে, আমি এবার মশকটা আমার মুখ দিয়া ধরছি, আব্বাস কলমদারের গর্দানে তারা খুব লাগিয়ে দিছে, পানি নিতে পারে নাই। এবার আব্বাস কলমদারের শাহাদাতের খবর হয়ে গেছে। এবার ইমাম ছিল আলী আসগর, মানে হযরতে আলী আকবর, ইমাম হুসাইনের মেজো শাহজাদা। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা জান আপনি একটাবার অনুমতি দেন আমি যুদ্ধে যাই। আলী আকবরের অনুমতি দিল যুদ্ধে যাওয়ার জন্য। তরবারিটা নিয়ে একসাথে 91 জনকে কতল করছে। আলী আকবরের পিপাসা লাগাতে ইমাম হুসাইনের কাছে আগমন করছে। ইমাম হুসাইন কয়, আগমন করলা কেন? আব্বাকে একটা ফোঁটা পানি যদি আমার জিহ্বায় দিতে পারেন, একটা ইয়াজিদ আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, পানি আমি দিতে পারবো না, আমার কাছে পানি নাই। এরা পানি বন্ধ করে রাখছে, পানি বাধাগ্রস্ত করে রাখছে। যারে আলী আকবর যুদ্ধ করো গিয়া, আমাকে তোমাকে দুনিয়ার পানি পান করা লাগবে না, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার ইমাম আলী আকবর গেলেন, আলী আকবররে তারা কতল করে ফেলছে। আর কেউ নাই, কেউ নাই, কোনো পুরুষ মানুষ আসে, শুধু 2 জন পুরুষ মানুষ, একজন ইমাম হুসাইন, আরেকজন ওনার বড় শাহজাদা জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন ছিলেন জ্বরে আক্রান্ত, এত জ্বর বিছানা থেকে উঠতে পারেন না। জয়নাল আবেদিন তো যুদ্ধ করতে পারবে না। ইমাম হুসাইন তরবারিটা নিবে, কিন্তু ওই দিন ছিল 9 তারিখ মুহররমের, আজকে এই রাত্রে 10 তারিখ চলতেছে, ঠিক এই রাত্রে ইমাম হুসাইন বলেন, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, কিন্তু তারা আমার সাথে যুদ্ধ করবে না। তারা যুদ্ধ করতে আসলে আমার তীর মারলে তীর আমার ডাইনে বামে দিয়ে চলে যায়। এরা চিন্তা করলো নবীর নাতির সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। নবীর নাতির পুরা দেহ মুবারকের মধ্যে নবীদের অবয়ব দেখা যায়, ওনাকে মারতে গেলে আল্লাহর গজব আমাদের উপর পড়বে। ইমাম হুসাইন বলে, আমাদের তাবুর মধ্যে 9 তারিখ দিবাগত রাত, 10 তারিখ শুরু, ঠিক এই রাতের এই সময়ে। ইমাম হুসাইন বলে, আমার মনের মধ্যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, বাবাও নাই, মাও নাই, নানাও নাই, বড় ভাইও নাই, সন্তান বিদায় হয়ে গেছে 2 জন, আহলে বায়াতের 72 জন সদস্য কেউ নাই। আমি ইমাম হুসাইন আবার যুদ্ধের ময়দানে কারবালায় একা একা তাবুর মধ্যে আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান উরুর মধ্যে মাথাটা রাইখা আমি ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করতে লাগলাম। ইমাম হুসাইন যখন কোরআন তেলাওয়াত করতে লাগে, কোরআন তেলাওয়াত করতে করতে উনি সাহারা বানুর ডান উরুর মধ্যে
মধ্যে ঘুমায়া গেছে। হঠাৎ করে ঘুম থেকে কান্না করতে করতে লাফ দিয়ে উঠছে। সাহারাবানু ডাক দিয়া কয়, হুসাইন গো, এইভাবে কেন কান্না করে উঠলেন? ইমাম হুসাইনকে আমি কি স্বপ্ন দেখছি জানো? কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা ফাতেমা, আমার বাবা মাওলা আলী, আমার ভাই ইমাম হাসান, তারা একটা খাবারের থালা নিয়া তারা বসে আছেন জান্নাতের মধ্যে, কিন্তু খাবার খায় না। আমি জিগাইলাম, ও আমার আব্বা আম্মা, আমার ভাই, আমার নানা, আপনারা কেন এই খাবারগুলা খান না? আমার বলছে, হুসাইন গো, এই খাবারের মালিক হলো 5 জন, এখন আছি আমরা 4 জন। আগামীকালকে আসরের নামাজের পরে আরেকজন ইমাম হুসাইন তুমি আসবা, তুমি আসার পরে খাবার আমরা 5 জন একসাথে আহার করব। আমি এইটা দেখে আমার কলিজা ছিঁড়া গেছে, আমি আর ঘুমাইতে পারবো না। সাহারাবানু ক্লান্ত অনুভব করলেন, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা রেখে একটু ঘুমাইতে লাগলেন। সাহারাবানু কান্না করতে করতে লাফ দিয়ে উঠলেন। সাহারাবানু ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি একটা স্বপ্ন দেখছেন, আমি সাহারাবানু আর একটা স্বপ্ন দেখছি। সাহারাবানু গো, কি স্বপ্ন দেখছে একবার বলো না? সাহারাবানুকে আমি দেখলাম সাদা রঙের কাপড় পরা, লাল কাঁচাওয়ালা একজন মহিলা, চুলগুলো এলোমেলো, মুখ দেখা যায় না। কারবালার ময়দানে আগমন করছে, আগমন কইরা কারবালার ময়দান থেকে পাথরগুলা সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি কই, তুমি কে আমার চিনো না? আমি কইলাম, নবী নন্দিনী, আমার নাম কইল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। ও মা, আপনি কেন কান্না করেন? আমার শাশুড়ি আম্মা, আপনি কেন কারবালার ময়দানের এই পাথরগুলা পরিষ্কার করেন? খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, সাহারাবানু, যে হুসাইনের দেহ মুবারকের মধ্যে কোনোদিন কোনো মশা মাছি বসে নাই। হুসাইনের দেহ মুবারকের সব জায়গায় আমার আব্বাজান চুমা খাইছে। ও সাহারাবানু, আগামীকালকে এই জায়গার মধ্যে আমার হুসাইনকে শহীদ করা হবে। আমার হুসাইন এই জায়গার মধ্যে যদি পড়ে, হুসাইনের পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাগে, হুসাইন উফ শব্দ করলে উফ শব্দ করে কে? নবী। হুসাইন উপশব্দ করলে উপশব্দ করে আমার নবী। হুসাইন যদি উপশব্দ করে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে থাকবে না। এই কথা বইলা আপনার আম্মাজান কান্না করতেছে। আশেক লেখে, আরে মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুনলো না জগতে। বললেন, মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হুসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুন গতে, আল্লাহ শুনলো না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে এজিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হুসেনের গলায় সিমর চুরি চালাইল। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হুসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুন। পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়, নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায়। পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়, নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায়। এমন নিষ্ঠুরের কাজ
দেখি নাই আর চোখেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে যখন সিমর চালাই ছুরি হোসেনের গলায় মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায় তখন ব্যথার আগুন জ্বলে তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে মুসলমান ইমামদারের দলেরা এবার ইমাম হুসাইন আর ওই রাত্রে ঘুমায় না ফজর হইছে হুসাইনের তাবুতে জোহর হইছে সেই তাবুতে জোহর যখন হয় ওই সময়টা ছিল ওই জায়গার মধ্যে অবস্থানরত শুক্রবার দিন আমি ডরাইছি এই মুহররমের 10 তারিখও কিন্তু শুক্রবার আর আল্লাহর কোরআন নবীজির হাদিস যাচাই করে দেখা যায় যেদিন কিয়ামত হইব এই দিনও কিন্তু শুক্রবার মুহররমের 10 তারিখ ঠিক কারবালা যেই টাইমে হইছে এই টাইমে এটা মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা কোনটার বিনিময়ে কি করেন তা আল্লাহ ভালো জানেন যতটুক পর্যন্ত তকরির আলোচনা হয়েছে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করছে এদের মরণের কথা আবার কোনদিন আইরে আমি মনে একটা দাওয়াত রাখছি চতুরা শরীফের পাশে নভেম্বরে বা ডিসেম্বরে ইনশাআল্লাহ ওই দিকে আসলে কারবালার আরো যতটুকু বাকি ওয়াজ আছে একটু কেউ গেলে মনে করায় দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সেই জায়গায় তাকরীর করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের যে স্বপ্নটা দেখছে এই স্বপ্নটার পর থেকে তো শাহাদাত হইছে নাকি এরপরে ইয়াজিদ কেমনে মরছে এটা ইনশাআল্লাহ করা যাবে ওই ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের উসিলায় maaf করে দিন আমিন ডাকতেছো হুজুরে কোন আমিন আহলে বাইতের উসিলায় আল্লাহ চাইলে maaf করতে পারেনি আল্লাহ maaf করেন জোরে বলেন আমিন সবাই একটু পড়েন আল্লাহ আল্লাহ রহমত বরকত লয়া নবী আসলেন ধরায় এ আসুন সবাই দাঁড়াইয়া সালে খুশি হয় কে একটু মোহাব্বতে জিকির করবেন আল্লাহর জিকিরে যেন আল্লাহ তাআলা খুশি হয় রাজি আছেন না একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 ওরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ হায়রে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা মারহাবা
আইরে নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আইরে নবীর দেখা না পাইলে এই জীবনে নাই সান্ত্বনা। আইরে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। হায়রে নবীর দেখা না পাইলে মনে লাগে না সান্ত্বনা। হায়রে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মারহাবা। কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। হায়রে দয়াল নবীর রওজার কিনারে আমার বসা হইল না। হায়রে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। হওয়া আল্লাহ আল্লাহ। আইরে ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি। মারহাবা। আইরে ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। আইরে তোমার বুকে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি। হায়রে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মারহাবা, আল্লাহ আল্লাহ। কারবালা হারবির চাইদার জানা গো, আমরা সইতে পারি না। মাশাআল্লাহ। কারবালা হারবির চাইদার জানা গো, আমরা সইতে পারি না। হায়রে মোহ রহমের 10 দিনকে ঘটল কি ঘটনা। হাই গো রহমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা হারবি চাইদার জালা গো, আমরা সইতে পারি না। মারহাবা, আল্লাহ আল্লাহ। হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ রৌনে। আজগো রাগবর তিরখা এইলো পানি রোকা রৌনে। আল্লাহ আল্লাহ। হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ রৌনে। আজগো রাগবর তিরখা এইলো পানি রোকা রৌনে। আল্লাহ আল্লাহ। জয়নালকে বন্দি করিল ইয়াজিদের দুশমনে, গুনের ভাই ভাই রে। কারবালা জানিল তোমায় কে। মারহাবা। আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এ দিদার দুশমনে। আল্লাহ 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 আল্লাহ। আসগর রাগবর তিরখা এইলো পানি রোকা রৌনে। গুনের ভাই ভাই রে। কারবালা নিল তোমায় রে। আল্লাহ আল্লাহ।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবারে আর ফুল কিনার নাই, ঘরে গেলে নিজের মনেও শান্তি নেই। আপনারা আমার আম্মাটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে। এমন অসুস্থ হয়েছিল, ঢাকা শ্যামলীতে স্পেশালাইজ হসপিটালে নিচ্ছি, ডাক্তার বলছে যে এটা আর হাঁটতে পারবে না। আলহামদুলিল্লাহ বললে শরম না, আমি আমার হাত দিয়ে প্রস্রাব পায়খানা সাফ করছি। ওই যে ফিজিওথেরাপি দেওয়ার জন্য ঢাকাতে সাভারে হসপিটালে নিয়ে গেছিলাম, ওইখান থেকে শিখাইসা মেশিন কিনা নিজে ঘরে প্রথম ৩-৪ মাস কোনো মাহফিলই করিনি, থেরাপি দিয়া আমার এমন সুস্থ করছি, এখন ধৈর্য ধৈর্য একটু হাঁটতে পারে। মানে যেটা ডাক্তার হবে না বলছে এটা হইছে। আমরা ধরেন যে আগে আমি আমার পরনে, যে বললে তো শরম না, আমার পরনের লুঙ্গিটাও ধুইতাম না, আমার আম্মাই ধুয়ে দিত। একদিন 2 দিনের বেশি 3 দিন যদি কাপড় না দিতাম ধোয়ার লেগে, আম্মা দিয়ে তো রাগ করছি কোনো, আদর করতো, বুঝলেন, ফুতরা ওয়াজ করে, ভিতরে একটা মহব্বত আছে না, এই মহব্বত। তো আম্মাটা অসুস্থ হওয়ার পর থেকে মনটা শান্তি নেই। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য। 2 নাম্বার, আপনাদের দোয়ায় আমার অনেকগুলো মাদ্রাসা, অনেকে জানে, আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য, মাদ্রাসার ছাত্রগুলোর জন্য দোয়া করবেন। গত রমজানের আগে একসাথে 5 জন হাফেজ হয়েছে, এই কুরবানের আগে 4 জন হয়েছে। আগামী রমজানের আগে আমার টার্গেট 15টা ছিল হাফেজ হবে। এটা আমার মাদ্রাসা। আপনারা অনেকে দেখেন হয়তো সোশ্যাল মিডিয়া, আমি ভিডিও এগুলা দেই মানুষ দেখার জন্য। 3 নাম্বার দোয়া, সব উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন যারা কোরআন সুন্নাহর খেদমত করে। আপনারা দোয়া করলে ওনারা আপনাদের জন্য প্রত্যেক মুনাজাতে দোয়া করে। আমরা প্রত্যেক মুনাজাতে দেশবাসীর জন্য দোয়া করি, আপনাদের জন্য। আল্লাহ আপনাদের এই 3টে দোয়া করার খুব তৌফিক দান। এখন দোয়া করা হবে, বিশেষ করে বাড়িঘর থেকে অনেক মা বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছে, ওনারা আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সহায়তায় কারবারের মাহফিলে আমরা ওনাদের জন্য দোয়া করব, হুজুরের কাছে দোয়া চাই ওনাদের জন্য। বিশেষ করে আমাদের সমাজবাসী নিঃস্বার্থভাবে আন্তরিকতার সাথে আজকের মাহফিলকে ওনারা আমাদের সমাজের যারা মুরব্বিয়ান, ওনাদের নেক হায়াত, দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ পাক যেন ওনাদের ছায়াকে আমাদের মাথার উপরে দীর্ঘ করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন বাটামাথা পূর্ব সমাজ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বাটামাথা হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পূর্ব সমাজবাসীর সহযোগিতায় কবরবাসীর মাগফিরাত কামনায় সুহাদায়ে কারবালা মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আল্লাহ মহান আহলে বায়াতের উসিলা দিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া বাবা তোমার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, মুজাম্মানু কাবা আব্দুল্লাহ খিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার, আতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফেসানি সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করে না। আমাদের প্রত্যেকের নিজ নিজ পীর ও মুর্শিদের দরবারে কবুল করে না আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য
আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বাজাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, আর কতকাল ঘুমের ঘরে সময় কাটাইবা? মারা গো, মুনাজাত হইতেছে, মা বাবার জন্য দোয়া হইতেছে, মুনাজাত করো গো মা। আমরা বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি দিবে না। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনেরা জানি গো, তারার জনম দুঃখী মারে 3.5 হাত মাটির কবরে শোভাইয়া মন কেমন মাটি বুকটার উপরে চাপা দিয়া এতিমের বেশে হাত বাড়াইছি। যেই মায়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে। আল্লাহ, যে মা দুঃখিনী দুনিয়ার জমিনে নিজের না খেয়া খাওয়াইছে, এখন সন্তান ঈদ চলে যায়, সান চলে যায়, সন্তান সবার জন্য নতুন জামা কাপড় কিনে, মা দুনিয়াতে বাইচা নাই, একটা 500-1000 টাকা দামের কাপড় কিনা মারে পরাইতে পারে না। আল্লাহ, সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, আব্বা নাই আম্মা নাই, যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম। আল্লাহ গো, জানি না তারা কেমনে জানি মা বাপ সারা বাসি, কেমনে জানি মা বাপ সারা দিন কাটায়, মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজা আমায় আব্বা চলে গেছে, ওই আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে জাগার সংসারে, তাহার মতো এতিম নাই রে ভুবনে। মাবুদ, কার জানি মা নাই বাবা নাই, আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বাইসায় আছে গো, আম্মা আব্বার হায়াতে বরকত দাও, অসুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ গো, এ বাটা মাথায় হিলফুল ফুজুর সুন্নি যুব সংগঠনের মাহফিল, পূর্ব সমাজবাসীর মাহফিল, এই মাহফিলে তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত বাড়াই, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ, আমার একজন ভক্ত বাবলু শেখ, টাঙ্গাইলের ভুয়াপুরে বাড়ি, তার মা এবং শাশুড়ির জন্য দোয়া চাইছে। বাবলু শেখের মা এবং শাশুড়িকে তুমি কবুল করে নাও। আরেকজন ব্যক্তি, আল্লাহ, টাঙ্গাইল থেকে উনি দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল করো। ওনার শাশুড়ির জন্য দোয়া চাই, শাশুড়ির তুমি মাফ করে দাও। ভারতের আসাম রাজ্য থেকে আমার একজন ভক্ত রুকসানা বেগম দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল করে নাও। দেশ বিদেশের যত মানুষ দোয়া চাই, প্রত্যেকের কাজ দোয়াগুলো কবুল করো। আল্লাহ, এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ইমাম সাহেব হুজুর এলাকায় একটা মাদ্রাসার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি মাদ্রাসা বানায় এলাকায় আলেমের আল্লাহ সুন্দর কারবার লাগাও। বাবুদো, এই মাহফিল কিয়ামত রাত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। যারা সংগঠন প্রতিষ্ঠা করেছে, সংগঠনের পূর্বে দায়িত্ব ছিল, বর্তমানে যারা দায়িত্ব আছে, ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবে, প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কিবরিয়া ভাইয়ের বাসায় যখন খাওয়া দাওয়া করতেছিলাম, তিনি খাওয়াইছেন, আল্লাহ খেদমতকার, উনি ওনার আব্বার জন্য দোয়া চাইছেন, ওনার আব্বারে কবুল করে নাও। এমন ভাবে যারা যারা দোয়া চাইতো, প্রত্যেকের দোয়া কবুল করো। আল্লাহ, মরণ দিবা
দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদেরকে নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও। মদিনা না দেখা যদি মারা যায়, রুহটা মদিনা মদিনা বলে কানবে। মনে বড় আশা ছিল। বাবা, যারা যারা মদিনা যাইতে চায় একটু জবান খুলে জোরে জোরে বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা, আজকের কারবালার মাহফিলের উসিলা আল্লাহ দেখবেন দোয়া কবুল করবে। একটু মহাব্বতে ডাক দেন না, মক্কাওয়ালা মদিনা আমায়, মনে বড় আশা। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ